আমরা জানি cos 2 এর সমান হয় cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তাহলে cos 2 এর সমান কি হয়? cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তাহলে আমরা এখন দেখি যে cos 2 এ সমান কি হয়। cos 2 এর সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এখন এখান থেকে আমরা চাইলে cos স্কয়ারের সাথে cos 2 এর একটি সম্পর্ক দাঁড় করাতে পারি। আর সেটা কি হবে? এখানে কি আছে? cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে আছে। আমরা sin স্কয়ারকে কনভার্ট করে নিতে পারি। কি কনভার্ট করে কি করব? cos স্কয়ারে নিয়ে যাব। কেননা আমরা জানি যে sin স্কয়ারে সমান সমান কি হয়? 1 মাইনাস cos স্কয়ারে। কেন? এই জন্য হয় যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান সমান 1। সুতরাং sin স্কয়ারে সমান হতে হবে কি 1 মাইনাস cos স্কয়ারে। তাহলে আমরা এখানে লিখি cos স্কয়ারে, ঠিক আছে, 1 মাইনাস cos স্কয়ার a। এটা হচ্ছে sin স্কয়ারের সমান সমান আমরা কি লিখলাম? 1 মাইনাস cos স্কয়ার a। যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন আছে এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। এখন কথা হচ্ছে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার না করি তখন কি হবে? আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করব না। যদি না করি তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? cos স্কয়ারে মাইনাস 1 প্লাস cos স্কয়ারে। সুতরাং এখানে হচ্ছে 2 cos স্কয়ারে মাইনাস 1। তাহলে অতএব 2 cos স্কয়ার a সমান সমান কি হবে? 1 প্লাস cos 2a। 1 প্লাস cos 2a। তা 2 cos স্কয়ারে সমান সমান কি হচ্ছে? 1 প্লাস cos 2a। এখন আমরা যদি এই বিষয়টা দেখতে চাই যে 2 cos স্কয়ার a বাই 2 সমান কি হবে? 2 cos স্কয়ার a বাই 2 এটা সমান কি হয়? 2 cos স্কয়ার কি a বাই 2, বা বলা যেতে পারে যে 1 প্লাস cos a সমান কি হয়? আচ্ছা, আমরা ওইভাবে বিষয়টা দাঁড় করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস cos 2a সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার a। এখন এখানে কি আছে? 2a। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে 1 প্লাস cos a, এখানে ছিল 2a, এখানে লিখলাম a। এখন cos a কে আমরা cos 2 এর ফরম্যাটে নিয়ে যাব। সেটা কি হবে? আচ্ছা, কিন্তু মানে কিন্তু পরিবর্তন যেন না হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, মানের জন্য কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা কি লিখতে পারবো এইভাবে 1 প্লাস cos 2 ইনটু a বাই 2। ফরম্যাটটা কিন্তু চলে আসছে যে 1 প্লাস cos 2 এর ফরম্যাট চলে আসছে। আর আমরা যদি এটা গুণ করি তাহলে কিন্তু এই পাচ্ছি, অর্থাৎ মানের পরিবর্তন করলাম না কিন্তু ফরম্যাটটা চলে আসলো 1 প্লাস cos 2a। এখন তাহলে আমাদের কি হবে? 2 cos স্কয়ার a, অর্থাৎ এখানে a মানে কি a বাই 2। সুতরাং আমাদের হবে 2 cos স্কয়ার a বাই 2। সুতরাং 1 প্লাস cos 2 এর সমান আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a বাই 2। এখন আমরা দেখব যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়। sec স্কয়ার x আমরা জানি ইন্টিগ্রেশন বা যোগজীকরণ মূলত হচ্ছে প্রতি অন্তরজের ধারণা। এখন তাহলে আমরা কিভাবে চিন্তা করব? এইভাবে চিন্তা করব যে sec স্কয়ার x কার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ত্রিকোণমিতির কোন অনুপাতকে বা ত্রিকোণমিতিক কোন অনুপাতকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়। আমরা জানি যে tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x। তাহলে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে আমরা কি পাচ্ছি? যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। আচ্ছা, তাহলে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে আমরা পাচ্ছি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x আর প্লাস tan x প্লাস হচ্ছে c। c হচ্ছে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস c। আর 1 প্লাস cos এর সমান সমান কি লেখা যায়? 2 cos স্কয়ার a বাই 2। আচ্ছা, এই তো গেল আমাদের আজকে যে ওই সব ধারণা, যে ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করব তার একটা হচ্ছে গাণিতিক উপস্থাপন, যে বা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করা
যে আসলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কেন tan x, আর 1 প্লাস cos a সমান কি হবে 2 cos a স্কয়ার a/2 হয়। আচ্ছা, এখন আমরা আজকে যে গাণিতিক সমস্যার সমাধানটি করব অর্থাৎ যৌগিক কোণ নির্ণয় করব, আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। তাহলে আজকে আমাদের গাণিতিক সমস্যাটি কেমন, এখানে ইন্টিগ্রেশন সাইন তারপর dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তাহলে এখন আমরা এটা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান ইন্টিগ্রেশন সাইন তার হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এখন আমরা একটা বিষয় দেখি যে 1 প্লাস cos a সমান হয় 2 cos a স্কয়ার a/2। তাহলে 1 প্লাস cos a সমান কি হয় 2 cos a স্কয়ার a/2। তাহলে 1 প্লাস cos x সমান কি হবে 2 cos a স্কয়ার x/2। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো 2 cos a স্কয়ার x/2 আর এখানে হচ্ছে dx ও ঠিক থাকলো। এখন cos a স্কয়ার x/2 আমরা জানি যে 1/cos x বা সমান সমান হয় sec x। সুতরাং 1/cos স্কয়ার x সমান সমান কি হবে sec স্কয়ার x। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই যে 2 আছে অর্থাৎ 1/2, আমরা 1/2টা একটা ধ্রুবক ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে নিয়ে গেলাম, আর এখানে পেলাম আমরা sec স্কয়ার x/2 dx। তাহলে আমরা কি পেলাম sec স্কয়ার x/2। আচ্ছা, আমরা জানি যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় tan x প্লাস c, কিন্তু এখানে খেয়াল করি sec স্কয়ার x/2 আছে, অর্থাৎ x এর উপগুণিতক কোণ, এটাকে বলা হবে উপগুণিতক কোণ, এই অনুপাতে আছে। এই জন্য আমরা কি করব x/2 কে z ধরে নেব যাতে আমরা sec স্কয়ার z পাই। এই জন্য তাহলে sec স্কয়ার z পেলে আমরা এটা ইন্টিগ্রেশন পাবো কি tan z প্লাস c, তারপরে z এর স্থলে z এর মানটা বসাই দিব। আর যেহেতু আমরা x/2 কে ধরে নিচ্ছি z, অর্থাৎ x চলকের ক্ষেত্রে আসলে z চলক, এই জন্য আমরা dx কেও প্রতিস্থাপিত করব। এখন dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, এই জন্য আমরা কি করব উভয়কে করব ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে আমরা গাণিতিক হিসাবটা করে ফেলি। মনে করি x/2 সমান সমান হচ্ছে z। এখন আমরা কি করব উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। কেন করব, এই জন্য করব যেহেতু x চলকের পরিবর্তে আমরা z চলক নিয়ে আসলাম, মানে x চলকে প্রতিস্থাপিত করব z চলক দিয়ে, তার সেই ক্ষেত্রে আমরা dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব এটা নির্ণয় করার জন্য মূলত আমরা এখানে করব ডিফারেন্সিয়েশন। উভয় পক্ষকে যদি ডিফারেন্সিয়েশন করি x/2 d dx এটা হচ্ছে z। এখন কথা হলো x/2 মানে কি হাফ x, তাহলে এখানে আমরা হাফ লিখব, হাফ d dx এটা হলো x, আর এখানে তো dz dx হলো। এখন x এর ডিফারেন্সিয়েশন কি হয়, x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি যে আমরা জানি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। সুতরাং x এর ডিফারেন্সিয়েশন কি হবে, x এর পাওয়ার কত 1, যেহেতু x এর পাওয়ার 1 সেই ক্ষেত্রে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে x টু দি পাওয়ার 1 মাইনাস 1, আর এখানে একটা 1 লিখতেই পারি, তাহলে x টু দি পাওয়ার 0 1, অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে হাফ, আর এটা তো 1 হয়ে গেল dz dx। এখন যদি আমরা আর গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি dx সমান সমান 2dz। তাহলে dx প্রতিস্থাপিত হবে কি দ্বারা 2dz দ্বারা,
যদি x/2 প্রতিস্থাপিত হয় z দ্বারা, সেই ক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে 2z দ্বারা। আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তী ধাপে চলে আসি, অর্থাৎ এখন এটা হচ্ছে হাফ sec x স্কয়ার x/2 dx, তাহলে হচ্ছে ইকুয়াল হাফ। আচ্ছা, এখন dx এর পরিবর্তে কি আসতেছে 2dz, আর sec স্কয়ার x/2 এর স্থলে আসবে হলো z। সুতরাং এখানে পাচ্ছি আমরা 2 sec স্কয়ার z dz। আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম। খেয়াল করি, sec স্কয়ার x/2, তাহলে x/2 এর স্থলে আমরা z লিখলাম, আর dx এর স্থলে আসলে কি 2dz। এখন কথা হচ্ছে এখানে হাফ আছে, এখানে 2 আছে, তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে 1। আর এই যে sec স্কয়ার z, আচ্ছা আগে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এখানে পেলাম আমরা sec স্কয়ার z dz। এখানে কি হলো, এখানে এই কাজটি হলো 1/2 আর 2 গুণ হলো, তাহলে 1 হয়ে গেল। তাহলে আমরা পেলাম sec স্কয়ার z dz। এখন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন যদি tan x c হয়, সেই ক্ষেত্রে sec স্কয়ার z এর কি হবে tan z c। তাহলে এখানে আমরা পাচ্ছি tan z c। এখন আমরা z এর স্থলে কি লিখতে পারি, আমরা x/2 স্থলে লিখছি z, অর্থাৎ x/2 কে প্রতিস্থাপিত করছি z দ্বারা। সুতরাং এখানে z কি দ্বারা প্রতিস্থাপিত হবে, অবশ্যই x/2। তাহলে এখানে আমরা পাচ্ছি tan x/2 c। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো, যেখানে আমরা ব্যবহার করলাম প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।